দেখানোর জন্য রাজধানীর মিরপুরে বাসা থেকে বের হয়েছিলেন এক নারী। যাবেন শ্যামলী, এই জন্য রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলে ওঠার সময় হেলমেট এগিয়ে দেন চালক শাহপরান। আসসালামু আলাইকুম। শয়তানের নিঃশ্বাস যে পাউডার, যে রাসায়নিক পদার্থ, যে ব্যাপারটা আমরা সবাই জানি, ওয়াকিবহাল। তো এটার আসলে নতুন বলবো এই কারণে যে নতুন ফন্দি হিসাবে এই প্রতারক চক্র নতুনভাবে আবার মার্কেটে আসছে। তারা অন্যভাবে আমাদেরকে প্রতারিত করা শুরু করেছে। তো গতকালকে কালবেলার ইউটিউব চ্যানেলে একটা নিউজ দেখে সত্যি হতভম্ব বা হকচকিয়ে গিয়েছি, যেটা সত্যি আসলে আপনাদের মাঝে শেয়ার না করলে এবং আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন, আলটিমেটলি এটা ব্যাপক সমস্যায় আমরা পড়ে যাব। বিশেষ করে সবার জন্যই আসলে, কারণ এটা যারাই এর শিকার হয়েছেন তাদের প্রত্যেকেরই সর্বস্ব গিয়েছে, মোবাইল, টাকা পয়সা, এবং সে অনেক অসুস্থ হয়ে যাওয়া, এবং এই ক্ষেত্রে অনেক জীবনের হুমকি হয়ে দাঁড়ায়। তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা ভিডিওতে দেখেন, আমি বিস্তারিত কথা বলছি। দেখানোর জন্য রাজধানীর মিরপুরে বাসা থেকে বের হয়েছিলেন এক নারী। যাবেন শ্যামলী, এই জন্য রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলে ওঠার সময় হেলমেট এগিয়ে দেন চালক শাহপরান। সেই হেলমেট মাথায় পরে নেন ওই নারী। সেখানেই শুরু হয় বিপদের যাত্রা। মোটরসাইকেল চালিয়ে শ্যামলীর পরিবর্তে নেওয়া হয় নরসিংদী, কিন্তু ওই নারী নির্বিকার থাকেন। হেলমেটে শয়তানের নিঃশ্বাস কেমিক্যাল মেশানো ছিল বলে ধারণা সংশ্লিষ্টদের। ফলে ওই নারী তার সাধারণ বুদ্ধি হারিয়ে ফেলেন। তাকে নরসিংদীর পলাশ উপজেলা নিয়ে যায় মোটরসাইকেল চালক। সেখানে একটি নির্জন স্থানে থামেন ওই চালক। এবার নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ইচ্ছা মতো ভিডিও ধারণ করা হয়। তারপর ভুক্তভোগীকে নির্জন স্থানে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত চালক। ভিডিওটা দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে কি ধরনের ভয়াবহতার মধ্যে আমরা অলরেডি পড়ে গেছি। কারণ হচ্ছে যে ঢাকা বা মহানগর শহরগুলোতে, ইনফ্যাক্ট সারা বাংলাদেশই কম বেশি কিন্তু এখন বাইকের মাধ্যমে রাইড শেয়ারিং হচ্ছে, এবং বাইকটা দ্রুত যান হিসেবে আমরা ইউজ করতে পারছি, সুফলটা পেয়েছিলাম। হ্যাঁ, তো এখন সেই জায়গাটায়ও এই প্রতারক চক্র কিন্তু আঘাত হেনেছে, এবং তারা এটাকে প্ল্যান করেছে। কারণ তারা জানে যে দ্রুত যাওয়ার জন্য বাইকটা হচ্ছে সুইটেবল একটা যানবাহন। তো সেই ক্ষেত্রে তারা এটাকে কাজে লাগিয়েছে যে এমন একটা জায়গায়, দেখেন, বাইকের হেলমেটে লাগালে কেউ বুঝতেও পারবে না। এবং এই যে মিরপুরের নারীটি, এই আপুটি কিন্তু আসলে, ইনফ্যাক্ট আপনি আমিও কিন্তু এটা যদি আমরা না জানতাম বা না জানি, কখনোই বোঝার বা কোনো সন্দেহ করার কোনো ধরনের কোনো উপায় নেই যে বাইকে যাব এবং বাইকে হেলমেট পরলে এই ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। হ্যাঁ, এটার কোনো সুযোগ কিন্তু আসলে যে হয়, আমরা এটা বুঝতেই পারতাম না এই ঘটনাটা আমরা না দেখলে। তো অবশ্যই এটা আমাদের সবাইকে শেয়ার করতে হবে, আমাদের নিজেদের জন্য, পরিবারের, বিশেষ করে ফিমেলদের জন্য, আমাদের ঘরের মা বোন যাদের স্ত্রী আছে, স্ত্রীদের জন্য, যেহেতু সবাই স্কুল কলেজে, যারা স্টুডেন্ট আছে তারা স্কুল কলেজে যায়, যারা জব করে, আমাদের অনেক বোনরা জব করে, আমার বা আমাদের যারা আমরা ম্যারিড তাদের অনেকেরই ওয়াইফ আছে যারা জব করে, এবং দ্রুত অফিসে বা ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে যাওয়ার জন্য অনেকেই কিন্তু বাইকে রাইড শেয়ারিংটা করে যায়। সেই জায়গাটাই এখন যেহেতু হাত দেওয়া হয়েছে, তাই অনুরোধ থাকবে আমাদের সবার অস্তিত্বের জন্য ভিডিওটা শেয়ার করা দরকার। কারণ দেখেন, পুরুষ মানুষের একটা ব্যাপার হচ্ছে আমাদের টাকা পয়সা বা মোবাইল, অর্থ সম্পদ, এগুলো গেলে রিকভারি হয়, কিন্তু একটা ফিমেল, আমার ঘরে বা আপনার ঘরের যদি আল্লাহ না করুক এই ধরনের, যেমন মিরপুরে যে ঘটনাটা ঘটেছে, যে তার সম্ভ্রম হানি হয়েছে, এটা কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু রিকভারির সুযোগটা আর থাকবে না। তো দ্বিতীয় মিরপুর তৈরি না হয়, সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ শেয়ার করতে হবে, সবাইকে জানাতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, এবং যারা আমরা বাইকে রাইড শেয়ার করব সবাই অনেক সচেতনতার সাথে আমরা এটাকে যতটুকু চেক করা যায়, কথা বলা যায়, দূর থেকে বোঝা যায়, সচেতনতার মাধ্যমে রাইড শেয়ারিং করব। আর ফিমেলদেরকে বলবো, আপনারাও অনেক সচেতন হতে হবে। দ্রুত কোথাও যাবেন, বাট চিন্তা ভাবনা, এই ঘটনাটাকে আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে যে বিপদ
আপনার খুব কাছে বা আমাদের সকলের খুব কাছে, যেহেতু এই শয়তানের নিঃশ্বাসটা এখন বাইকে হেলমেটে ব্যবহার হয়ে শুরু হয়ে গেছে। যদিও ওই যে নরপিশাচ অলরেডি অ্যারেস্ট হয়েছে, ভিডিওতে আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। কালবেলার নিউজ পোর্টালের লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই নরপিশাচটা অলরেডি অ্যারেস্ট হয়েছে। তো অ্যারেস্ট হলেও যে বিষয়টা, ওই যে আপুটির যা হওয়ার তো হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব এই ভিডিও শেয়ারের মাধ্যমে নতুন কোনো ধরনের কোনো মানুষ, বিশেষ করে কোনো নারী এই ধরনের অত্যাচারের এবং এই ধরনের নিপীড়নের শিকার না হয়। তাই আসুন শেয়ার করি এবং সতর্ক হই, কারণ বিপদ সবসময় কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসে থাকে। আসসালামু আলাইকুম।